শেষ করেছিলেন বলছিলাম সূরা ফাতিহার মধ্যে মৌলিক বিষয় তিনটা। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। তো ঠিক সেই হওয়া উচিত। প্রথমে তাওহীদ, তারপরে হলো নবীর আলোচনা, এরপরে হলো আখিরাতের আলোচনা। কিন্তু কখনো কখনো বিশেষ ব্যক্তিত্বের কারণে এই তৌহিদকে আল্লাহ তাআলা উল্টাই দেন। যেমন সূরা ফাতিহার মধ্যে প্রথমে তাওহীদ, এরপরে আখিরাত, তারপরে রিসালাতের আলোচনা। এবং রিসালাতের আলোচনা, নবীর নবুয়তের আলোচনাটা তাও বান্দাদের দুআর মাধ্যমে আল্লাহ তাআলা করেছেন, সরাসরি না। বান্দাদের দুআ করছে, যে দুআ আল্লাহ তাআলা শিখিয়েছেন, ওই দুআর মাধ্যমে নবীর নবুয়তের আলোচনা করছে। যখন হেদায়েতের আবেদন করছে, সূরা বাকারার সাথে সাথে আল্লাহ পাক গেলে তোমাদের দোয়া করছো, দোয়া আমি কবুল করলাম, এই নাও কোরআনে কারীম তোমাদের জন্য হেদায়েতের কিতাব দান করে। সুবহানাল্লাহ। তো দোয়া ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখায়, সিরাত কোন রাস্তা পজিটিভ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করেছে তাদের রাস্তা। তাদের রাস্তা নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। পজিটিভ নেগেটিভ উভয় পাবে। আল্লাহ বলছেন পুরস্কৃতদের রাস্তাতে হেদায়েতের পথ, এই হেদায়েতের পথ কোরআন আমি তোমাদেরকে দান করেছি। এই জন্য রিসালাতের আলোচনা এখানে আসছে কি শেষে হেদায়েতের দোয়া মাধ্যমে। তো চলুন আমরা সূরা বাকারার মধ্যে প্রবেশ করি। এই সূরার নাম সূরা বাকারা। বাকারা শব্দের আরবিতে অর্থ হলো, আবিধানিক অর্থ হলো কাটাকাটি। কাটাকাটি। বুখারী শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা আইটা তার কলিজা বের করেছে। উটটা আইটা কলিজা বের করে কলিজা বের করেছে। হযরত আলী ওলিমা করার জন্য উঠেছিলেন, বিবাহের ওলিমার জন্য। তো উট কিনা উটের জন্য ঘাস কাটতে গেছেন, ওই ঘাসটা বিক্রি করে তাও কিছু পয়সা হতো। তো উনি ঘাস কাটতে গেছেন, আইসে দেখেন যে ওনার উটের কলিজা কাইটা এটা বের করছে। হযরত আলী চোখে পানি আটকাইতে পারেন না, নবীদের কাছে গিয়ে নালিশ করছে। নবীজি আসছে, আইসা হয়তো হামজাকে দেখলেন পথ থেকে নেশা করছে। তখন তো পথ হারাম হয় না। তো বলেন, এটা তুমি কি করছো? নবীজির দিকে তাকিয়ে বলে, তুমি তো আমার বাপের গোলাম। এই কথা বলার পরে নবীজি আর কোনো কথা বলেন নাই। তিনি এখন কিছু বলার মতো না, সে এখন নিয়ন্ত্রণের বাইরে। ওখানে একটা শব্দ আসছে বুখারী শরীফে, বাকারা খাওয়া আছে না। বাকারা, এই বাকারা মানে কাটা। হযরত হামজা যে কাটছে, এই কাটার শব্দটাকে বুখারী শরীফে বাকারা আছে। এই জন্য বাকারা মানে কাটা। গাভীর নাম বাকারা কেন? আল্লাহ আব্বাকে এটা দিয়েছেনই কাটার জন্য, দেখাই দেখা। এই জন্য দেখেন ইন্ডিয়ার উত্তরপ্রদেশে এই গাভীর কাটা বেশি। এখন এই গাভীর যন্ত্রণায় এখন হিন্দুরা কইতেছে আমাদেরকে বাঁচানো। আমরা এখন কি করবো? কি করবো? এইটাতে কাটার ব্যবস্থা করে ওরা এখন দাবি জানাচ্ছে কাটার ব্যবস্থা। অথচ ওদের মা গোমাতা, কিন্তু গোমাতারে যেহেতু এটা ন্যাচারাল ব্যাপার, আল্লাহ বানাইছেন কাটার জন্য, যদি না কাটে এটা মহাবিপদ। ওরা বলতেছে যে আমরা ফসল নেই, ফসল বুননের পরে রাত্রে ঘুমাই থাকি, ফসল বড় হয়, ওইটা গিয়ে দেখে নেয়। এখন রাত জায়গায় পাহারা, তবুও বাঁচাইতে পারতেছে যে আমি যদি কাট। এই সূরার নাম বাকারা কেন? আল্লাহ পাকের বলছেন এক একটা ছোট্ট ছোট্ট সূরা ইয়াসিনের মধ্যে কত আলোচনা, কিন্তু নবীজির নাম আসতেছে মধ্যে ইয়াসিন। আল্লাহ পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এই সূরার নামই সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, তোহা, এই সূরার মধ্যে কত বিষয়, লম্বা সূরা, কিন্তু শুরুতে তোহা নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন, এই সূরার নামই হয়ে গেছে সূরা তোহা। এই সূরার মধ্যে তো এত বিষয় যে কোরআনে দেখবে সবচেয়ে বড় সূরা। এবং আপনারা আশ্চর্য হবেন,
যে সূরাটা নাজিল করতে আল্লাহ পাক 10 বছর সময় দিয়েছে। মদিনা শরীফে যাওয়ার কিছুদিন পর থেকে নাজিল হওয়া শুরু হয়েছে। আর এই সূরার মধ্যে সুদের আয়াত, এই সুদের আয়াত নাজিল হয়েছে 8ম হিজরিতে। আর এই সূরার মধ্যে একটা আয়াত আছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটা নবীজির ইন্তেকালের 3 মাস আগে নাজিল হয়েছে। তাহলে এবার বুঝেন সূরা বাকারাটা আল্লাহ পাক নাজিল করেছেন কি? এটা 10 বছর। এর মধ্যে হজের আহকাম, এর মধ্যে যাকাতের হুকুম, এর মধ্যে সুদের হুকুম, এর মধ্যে আরো তালাকের হুকুম, বিবাহের হুকুম, সমস্ত হুকুম আহকাম কিন্তু এই সূরা বাকারা। সেখানে এর নাম কি? বাকারা, গাভীর সূরা। কেন? ঐতিহাসিক এক ঘটনা আছে গাভীর। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের সূরার নাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এটা মনে চাইছে নাম রেখে দিতে তার এটাও কি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। এই সূরাটির নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা নাজিল হয়েছে কবে? নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারা হিজরতের কিছুদিন পর থেকে এটা নাজিল হওয়া শুরু, আর কমপ্লিট হয় নবীজির ইন্তেকালের 3 মাস আগে। এই সূরাটা এমন এক সমৃদ্ধ সূরা। এই সূরা মোট 286 আয়াত, এর রুকু হলো 40, এবং এই সূরা কোরআনে কারীমে নাজিল হওয়ার যে সিরিয়াল, সেই সিরিয়ালের ভিত্তিতে এই সূরার সিরিয়াল হলো 87 নম্বর সূরা নাজিল হওয়ার দিক থেকে। মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে 85 সূরা, 85। আর মদিনা মুনাওয়ারায় আসার পরে সূরা ফাতিহা আরেকবার নাজিল হয়েছে। এজন্য কেউ কেউ বলে সূরা ফাতিহা 3 বার নাজিল হয়েছে, একবার মক্কা শরীফ, একবার কি মদিনা শরীফ। এই কারণে সূরা ফাতিহা একবার প্রথম আছে, আবার এটা কি দ্বিতীয়বার সূরা মদিনা শরীফে এসে নাজিল হয়। অতএব 86 নম্বর সূরাটা কোন সূরা হয়ে যায়? সূরা ফাতিহা। এরপরে সূরা বাকারা নাজিল হয়েছে 87 নম্বর সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের হাদিস, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না। সূরা বাকারার পরপরে ওই ঘরে শয়তান প্রবেশ করে না। এই সূরা ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়। তিরমিজি শরীফের আরেক হাদিসে নবীজি বলেন যে প্রত্যেক জিনিসের একটা ত্রুটি আছে, চূড়া। এটাকে উটের আমরা যে ত্রুটি আছে, চূড়ার ত্রুটি আছে, সবচেয়ে উপরে। নবীজি বলেন সবকিছুর একটা চূড়া আছে, কোরআনে কারীমের চূড়া হলো সূরা বাকারা। চূড়া সূরা বাকারা। মুসলিম শরীফের এক হাদিসে আসছে, নবীজি বলেন যে ইকরাউ আয-যাহরাওয়াইন, তোমরা যাহরাওয়াইন পড়ো। যাহরু বলে ফুল, যাহরু বলে কি? যাহরাওয়াইন 2 ফুলের মতো সূরা, তার মানে খুব সুন্দর 2টা সূরা। এই সূরা দুটো তোমরা পড়ো। কোন 2 সূরা? আল বাকারা ওয়া আল ইমরান। একটা হলো সূরা বাকারা, আর একটা সূরা আল ইমরান। এই 2 সূরাকে নবীজি বলছেন আয-যাহরাওয়াইন। শব্দটা মনে রেখে, সূরা মুসলিম শরীফের হাদিস যে সূরা বাকারা, সূরা আল ইমরান, এই 2 সূরাকে নবীজি বলছেন যাহরাওয়াইন, ফুল শব্দ, খুব সুন্দর সূরা। কেন? কিয়ামতের দিন এই 2 সূরা যারা তিলাওয়াত করবে তাদের জন্য মেঘের মতো ছায়া হয়ে আসবে তার কাছে। সুবহানাল্লাহ। এবং এই 2 সূরা পাখির মতো উড়া তাদেরকে মানে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। এই সূরা কি করবে? তার জন্য সান্ত্বনা হয়ে পাশে উঠতে থাকবে এই 2 সূরা নবীজির সামনে। সুতরাং কত দামি সূরা, সূরা বাকারা এবং সূরা আল ইমরান। সেই সূরা বাকারা আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এরকম বলা হয়ে গেছে, আর বলবো না যে বিসমিল্লাহর মধ্যে কি আছে না আছে। এখানে থাকলে আমাদের সাথে মিশে বসে, ওই যে উনিকে যেখানে থাকলে জামাতের সাথে মিশে বসে, আমরা খাবার করলে অন্য একটা জায়গায় গিয়ে করা খাবার, এটা ভালো না। এটা অন্যদের দৃষ্টি আকর্ষণ লাগবে। আপনারা আগে বসে, যারা পিছনে আছেন আপনারা সামনে আগে ফিরে আসেন, ওনারা একটা বলতে চাই সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর তরজমা করব। বিসমিল্লাহর তাফসীর নিয়ে আলোচনা বিস্তারিত হয়ে গেছে, আর এটা আমি রিপিট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আওয়াজ দিছি। আলিফ লাম
যে আমরা যখন পড়ি বিসমিল্লাহ, জের আছে, জবর আছে, ওই উচ্চারণে এগুলো কি জের জবর দিয়ে ওইভাবে পড়া, অক্ষর হিসেবে আলাদা আলাদা পড়া হয়। কিন্তু যেগুলো সূরা শুরুতে আসছে এগুলোকে কাইতে কাইতে আলাদা আলাদা অক্ষর পড়া হয়। যেমন তোহা, ত একটা হায়, ইয়াসিন, ইয়া একটা সিন একটা, কোনো শব্দ নেই, আলাদা আলাদা অক্ষর। এই কারণে একে গ্রুপে মুকাত্তাআত। গ্রুপে মুকাত্তাআত কি জিনিস? এক নম্বর কথা, গ্রুপে মুকাত্তাআত মিনাল মুতাশাবিহাত। কোরআনে কারিমে আল্লাহ যে সমস্ত আয়াত নাযিল করছেন এটাকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। ফিহি আয়াতুন মুহকামাত, কিছু হলো মুহকামাত, সুস্পষ্ট, যার মধ্যে কি আছে? বর্ণনা আছে, যা নিয়ে কোনো দোদুল্যমানতা, সংশয়, সন্দেহ কোনো কিছু নাই, স্পষ্ট এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আরেকটা হলো ওখানে মুতাশাবিহাত, দোদুল্যমান, কেউ হইতে পারে, ও হইতে পারে, এদিকেও যাইতে পারে, সেদিকেও যাইতে পারে, এটাকে বলে মুতাশাবিহ। এই হুরুফে মুকাত্তাআতকে বলা হয়েছে মিনাল মুতাশাবিহাত। এগুলো মুতাশাবিহাত মানে এটার অর্থ কেউ জানে না, আল্লাহ একমাত্র কে জানে। হুরুফে মুকাত্তাআতের কোনো তাফসীর হয় না, মনে রাখবেন এই শব্দ। হুরুফে মুকাত্তাআতের কোনো তাফসীর হয় না। হুরুফে মুকাত্তাআতের তাবিল, একটা হলো তাফসীর আর একটা হলো তাবিল। তাবিল মানে অনুমান নির্ভর ব্যাখ্যা, অনুমান নির্ভর ব্যাখ্যা। এটা হতে পারে এবং হতে পারে। আর তাফসীর হলো অকাট্যভাবে এইটাই, এটা হলো কি তাফসীর। তো তাফসীর হলো ওইটা যেটা সংশয় সন্দেহ উঠে, আর তাবিল হলো যেটা সংশয় সন্দেহ যুক্ত। এই জন্য হুরুফে মুকাত্তাআতের যেটা বলা হবে সেটার উপরে এজিল করা জরুরি, যে এইটাই ব্যাখ্যা, এটা কি জরুরি। কেউ কেউ বলেছেন আলিফ লাম মিম সহ সমস্ত হুরুফে মুকাত্তাআত এর ইলম কেবলমাত্র আল্লাহর কাছে আর কারণ। একদল মুফাসসির বলেন আল্লাহ এবং তার রাসূলের কাছে আর কারণ, আল্লাহ এবং তার রাসূলের কাছে আর কারণ। কিন্তু মুফাসসিরিনে কেরাম কেউ কেউ এটা তাবিল করেছে, এটা তাবিল করেছে। তাবিল আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হাদাল কুরআন জাআ মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরাইল ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে। কি চমৎকার! আল্লাহর নামের শুরু অক্ষর, হ্যাঁ, আল্লাহর নামের শুরু অক্ষর আলিফ, নবীজির নামের শুরু অক্ষর মিম, জিবরাইলের নামের শেষ অক্ষর লাম। এটারে আনতে কোথায়? মাঝখানে। তার মানে জিবরাইল হল মিডলম্যান, মিডলম্যান, আর আল্লাহ হলেন সূচনা, আর শেষে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে আসছে। কেউ এই ব্যাখ্যা দিয়েছে, কিন্তু এইটাই হওয়াটা কি জরুরি। একদম খুব গভীর জ্ঞানের অধিকারী মুফাসসিররা বলেন আলিফ লাম মিম সহ সমস্ত হুরুফে মুকাত্তাআত হলো সাংকেতিক শব্দ, সাংকেতিক শব্দ। এটা কি? যেমন আমরা এখানে বসে আছি, আমার বিশেষ সম্পর্ক আছে কথার কথা আমার মুফাসসির বলেছেন, আমার একটু চা খাওয়া দরকার, আমি এই আলিফ লাম মিম যালিকাল কিতাব তাফসীর করতে করতে বললাম আলিফ, আর কেউ বুঝবে না, ওনার সাথে আমার কথা আছে আগে থেকে। কি কথা? আমি যখন আলিফ বলবো তখন আপনি আমার একটা সাথে এই এলেমটা একমাত্র গাছ এই মজলিসে আর কারণ আল্লাহ পাক নবীজিকে বলে দিয়ে রাখছেন, দোস্ত আমি যখন তোমার সাথে কথাবার্তা বলবো মাঝে মাঝে এরকম কিছু অক্ষর বলবো, এই অক্ষরের এই মিনিং, ওই অক্ষরের এই মতলব, ওই অক্ষরের এই মতলব, এটা তুমি বুঝে দিও, আর কারো বোঝাতে হবে। এটা আমি জানবো, আপনি বিয়ানে এটাই বলে বিয়ানে আশিক ও মাশরুর মুজিজ কিরামান কাতিবিন খবরনিস। জিবরাইলও জানে না, আর কেউ জানে না, এটা আমি জানি আর আমার দোস্ত জানে, আমার দোস্ত জানে। এইটাও বলেছেন আল্লাহু আ'লাম, কিন্তু আসল কথা হলো কি
এর আসল তাফসীর কি? আল্লাহ আ'লাম। আল্লাহ ভালো জানেন, সঠিক জ্ঞান এর আর কারণে একমাত্র জানেন আল্লাহ। আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দেখেন, আমরা যখন দূরের কোনো কিছু দেখাইতে বলি কি ওই, কাছের কোনো কিছু যখন বলি বলি এই, আর এটা কাছে দেখানোর জন্য বলে হাজ, আর দূর বোঝানোর জন্য বলে যালিকা। কথা কি ক্লিয়ার হচ্ছে? আর এটা কাছাকাছি কোনো কিছুর দিকে ইঙ্গিত করার জন্য এটাকে বলে ইসমে ইশারা, ইঙ্গিত সূচক শব্দ, তখন বলে হাজ। আর দূরে হলে বলে কি যালিকা। কিন্তু কোরআনে কারীম কি আবার সামনে না দূরে? সামনে, কাছে। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, ওই কিতাব, কিতাব তো এই কিতাব। তরজমাও বলে এই কিতাব। দেখেন তরজমার মধ্যে কি লেখে? এই কিতাব। তো বলতেছেন এই কিতাব, কিন্তু শব্দ আনতেছেন ওই। তার মানে কি? এটা মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে কারীমে কোনো কিছু আজমত, বড়ত্ব, মহত্ব বোঝানোর জন্য কাছে থাকা সত্ত্বেও তার জন্য দূরের শব্দ ব্যবহার করছে। তুমি মনে করো তোমার কাছে, আসলে তো তোমার কাছে না, কিন্তু অনেক দূরে তোমার। আমি আল্লাহ যদি নেই তাহলে পাবো, তাহলে পাবাই না। তাই তুমি নিজের পবিত্র বানাবা, আমার সঙ্গে লিঙ্ক কায়েম করবা, তখন দেখবে আমি তোমার নাম করছি। তুমি দেখতেছো কাছে, আসলে তোমার তুই কি বলি হবে দূরে, কিন্তু তর্জমা হবে কাছে। তুমি কি কাছে? যালিকাল কিতাব, এই কিতাব। আল্লাহ তাআলা কি একজন নাকি একাধিক? একজন না? কিন্তু কোরআনে কারীমে বহু জায়গায় পাবেন আপনারা ইন্না, আমরা। আল্লাহ বলছেন কি আমরা, হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রোজে যখন না, আমি বললে বলে ইন্নী, বলে কি ইন্নী। তাও কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ বলছেন ইন্নানি আল্লাহ, আমি আল্লাহ। ফাবুদনি, আমার ইবাদত কর। এরকম নি বললে আমি আমি বলছি, কিন্তু আবার বহু জায়গায় আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করছি, কিন্তু শব্দ ব্যবহার করছেন আল্লাহ। আনা মানে আমি, নাহনু মানে আমরা। আল্লাহ বলতেছেন ইন্না নাহনু, নিশ্চয়ই আমরা। আমরা আমরা কি তুমি আল্লাহ কি একাধিক? না, আমি একাই। কিন্তু একাই এত মহান আমি, হাজার লাখ কোটি কোটি কিচ্ছু না, আমি সকলের ঊর্ধ্বে। আল্লাহ পাক নিজের মহানত্ব বোঝানোর জন্য বহু বচন সূচক যে শব্দগুলি ব্যবহার করছেন নিজের জন্য, আল্লাহর আজমত বোঝানোর জন্য, আল্লাহ পাক তার কালামের আজমত বোঝানোর জন্য হাজার জায়গায় তালিকা ব্যবহার করছে। এটা আল্লাহ পাকের কোরআনে কারীমের কি অভ্যাস। মনে থাকবে তো শুরুর দিকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যদি সামনে গিয়ে কি হবে সুবিধা হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যার মাঝে বিন্দুমাত্র কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই, লা রাইব, কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আচ্ছা বুঝলেন, কোরআনের কারীমকে সন্দেহের ঊর্ধ্বে কোন যুগে মানুষ থাকতে দিয়েছে? এখনো আমাদের বাংলার জমিনে কোরআন সম্পর্কে প্রশ্নকারী আছে না? আছে। সন্দেহ প্রকাশ করার লোক আছে না? আছে। সারা দুনিয়াতে অনেক লোক আছে না? আল্লাহ পাক বলতেছেন লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, একেবারে টোটাল। লা রাইবা ফীহি মানে সন্দেহ জাতীয় কোনো কিছু কোরআন শরীফের মধ্যে বিন্দুমাত্র। আমরা দেখতেছি হাজারো লাখ মানুষ করে সন্দেহ করে। বলেন আল্লাহ পাক যা বলছেন ঠিকই বলছেন, এতে সন্দেহ নাই। কিন্তু কারো যদি নাটবল্টু ঢিল হয়, কত হিসেবের বাইরে, আর নাটবল্টু ঢিল সে হিসেবের বাইরে। বলির ঘরে কোরআনে কারীমে কোনো সন্দেহ নেই। সন্দেহ যদি করে তো তারা করে যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। যার সঠিক বিবেক আছে, সঠিক বিবেচনা আছে, আকল যার আছে, তার সামনে কোরআন পেশ করার পরে বিন্দুমাত্র তার কি হবে না সন্দেহ। এই জন্য যার আকল আছে সে সন্দেহ করে, ইমান নেই সেটা ভিন্ন কথা। আবু তালেব কোন সন্দেহ করছে? সন্দেহ করে কেন? আকল আছে। ইমান আনতে পারে নাই, কি কারণে? সে কারণ ব্যক্ত করছে।
বিবেক আছে, তার কাছে এটা কিনে করো, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা হলো মৌলিকভাবে সন্দেহের কোনো উপাদানের মধ্যে নাই। তোমার বুঝ বিবেচনার যদি ঘাটতি থাকে সেটা তোমার দুর্বলতা। একজন ব্যারিকেড জ্বালাইছি, লাইট জ্বালাইছি, পুরো ঘর আলো ঝলক, তুমি অন্ধ, এটা কি আলোর দোষ না অন্ধের দোষ? কোরআনে কারীম আলো ঝলক সমস্ত সন্দেহের উঠে, কিন্তু তোমার দেহ অন্ধ, তোমার সেই চোখ নাই দেখা, এটা কি কোরআনের দোষ না তার দোষ? মৌলিকভাবে কোরআনে কারীমে এখানে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই নাও তোমরা যে দোয়া করছিলা, সেই দোয়া কবুল করে আমি আল্লাহ দান করলাম হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিন জন্য হেদায়েত। প্রশ্ন হতে পারে এখানে মুত্তাকিন জন্য হেদায়েত, শরীফের অন্যখানে আল্লাহ পাক বলছেন হুদাল লিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। সেখানে বিশেষ এক শ্রেণীর জন্য হেদায়েত বলছেন আল্লাহ তাআলা ব্যাপার। আর প্রশ্ন হলো যে এই কিতাব মুত্তাকিনের জন্য হেদায়েত, কিতাবের কোনো অংশ কি হেদায়েত না? প্রশ্ন হলো যে কোরআনে কারীম পুরোটা হেদায়েত, তাহলে কি কোনো অংশ বিশেষ কি হেদায়েত না? দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের ভালো করে জানার দরকার। এক নম্বর প্রশ্ন যে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস আল্লাহ বলতেছেন, আবার এখানে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। দেখো কোরআনে কারীম সমস্ত মানব জাতিকে হেদায়েত দিতে সক্ষম, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, কিন্তু গ্রহণ করার দিক থেকে এটা হেদায়েত কেবলমাত্র মুত্তাকিন। পথ দেখানোর দিক থেকে সকলের জন্য কি হেদায়েত, কিন্তু গ্রহণ করার দিক থেকে হেদায়েত কেবলমাত্র কার জন্য? মুত্তাকিন। আমি খাবার পেশ করছি, আপনার কাছে পাত্র আছে, আপনি নিয়েছেন, তোমার কাছে পাত্র নেই, সে নিবার পারে, আমি তো দিতে চাইছি সবাই। কোরআনে কারীম হেদায়েতের আলো দিতে চাইছে সবাই, নাও আমি আলো ঝলক করবো, যে দিবা সে আলো ঝলক হয়ে যাবে, কিন্তু যার পাত্র নাই সে দিবে না, সে নিতে পারে। দিতে পারে কে? যার ওই যোগ্যতা আছে। সেই যোগ্যতা কার আছে? যার মধ্যে তাকওয়া আছে। দেখেন তার মধ্যে কি আছে? তাকওয়া। তাকওয়া যে এখনো ঈমান আনে নাই, তার মধ্যেও তাকওয়া আছে। অনেক লোক আছে ঈমানের ঘোষণা দিছে, তার মধ্যে তাকওয়া নেই। অনেক লোক ঈমানের ঘোষণা দিছে, ঈমানের ঘোষণা তো ইসলামের ঘোষণা, ইসলামের ঘোষণা দিছে আমি মুসলমান, তার মধ্যে কি নাই? তাকওয়া নেই। আবার একজন টোটালি ইসলামের ধারে কাছে নাই, কিন্তু তার সামনে যখন কোরআনে কারীমের আয়াত ওইভাবে পেশ করা হয়েছে, সার ও পাতার কান্দাকাটি করে সেগুলো মুসলমান হয়ে গেছে। তার মানে পূর্বের থেকেই তার অন্তরের মধ্যে কিছু ওই যোগ্যতা আছে, ওই সুপ্ত যোগ্যতাকে জাগাইয়ে তোলার জন্য কোরআনে কারীম তার সামনে পেশ করা দরকার। যার ভিতরে ওই সুপ্ত যোগ্যতা আছে, তার সামনে যখন কোরআন পেশ করা হয়, তখন সে সাথে সাথে ওইটা কি করে? কবুল করে। হুদাল লিল মুত্তাকিন। সুতরাং কবুল করার দিক থেকে, গ্রহণ করার দিক থেকে, কার্যকর হওয়ার দিক থেকে তো কোরআনে কারীম হেদায়েত কেবলমাত্র কার জন্য? মুত্তাকিন, যার অন্তরটা উর্বর। যার অন্তরটা কি? উর্বর ভূমিতেই তো পানি পড়লে পানি সে চষে, আর যদি হিল আপনার চটার পাথর এই মশারির উপরে পানি পড়ে, পানি কি করতে পারে না? চষতে পারে। তো যাদের দেল মোহর পড়ে গেছে, কঠিন হয়ে গেছে, কোরআন দেওয়ার পরেও কোরআন সে কি করতে পারে? গ্রহণ করতে পারে। কোরআন হেদায়েত গোটা মানব জাতির জন্য, কোরআনের এই সক্ষমতা, কিন্তু গ্রহণ করার দিক থেকে হেদায়েত কেবলমাত্র কাদের জন্য? কথাটাকে আমি পরিষ্কার বুঝতে পারছি। এখন কথা হলো যে কোরআনে কারীম পুরোটা মিলে হেদায়েত, তত দেখা যায় যে একজনের সাথে পুরো কোরআন পেশ করতে হবে, দুই এক আয়াত পড়লে মনে হয় হেদায়েত পাবে না, এমন না। হুদাল লিল মুত্তাকিন কোরআনে কারীম এটা কোরআন যার উপরে ইতলাক হয়, আমার বলতেছি যতটুকুকে কোরআন বলা যায় ততটুকু হয়ে গেলে হেদায়েত। এজন্য সর্বনিম্ন কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা হলো কি? সূরা কাউসার, সূরা আসর, সূরা আপনার নাসর। এই তিনটা সূরা নাসর, এটাও 3 আয়াত, আর একটা হলো কি সূরাতুল আসর, এটাও কি 3 আয়াত, এবং সূরা আপনার কাউসার, এটাও কি 3
3 আয়াতের নিচে কোন সূরা কোরআন শরীফে নেই। এইজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা দিয়েছেন যে নামাজের মধ্যে সূরা মিলানো যে ওয়াজিব, সর্বনিম্ন সূরা কাউসার বা কাউসার সম পরিমাণ যদি কেউ কোরআন কারীম থেকে তেলাওয়াত করে তো তার নামাজ হয়। কিন্তু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তো 3 আয়াত যখন হয় তখন একটা বিষয়বস্তু চলে আসে। আমরাও তো বুঝি না, যারা বোঝে তাদের জন্য বলতেছি। অনেকে আছে কোরআন শরীফ পড়া শুরু করে নামাজের কিরা আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন শুরু করেছে। তো আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন যে শুরু করলো, এটার ব্যাটারি আগে হলো মৌসুল, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন হলো সিফা। কামা আনজালনা আল মুক্তাসিমিন, আল মুক্তাসিমিন হলো মৌসুল, মানে এর গুণ বর্ণনা হচ্ছে। আর আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন হলো গুণ, গুণ শুরু করে দিয়েছে। কার গুণ? তার নাম উল্লেখ নেই। 3 আয়াত মিলে তো বিষয়বস্তু হচ্ছে না, হবে কেমনে? তুমি তো বোঝো না। যে বোঝে সে যদি ওই বিষয়ভিত্তিক যেখান থেকে শুরু করার দরকার ওখান থেকে শুরু করে, তার 3 আয়াত পড়লেই দেখবে কোরআনে কারীমের একটা বিষয়বস্তু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি একটা বিষয় কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। যদি কোরআনে কারীম পুরোটাই হেদায়েত হয় না, পুরোটা পড়লে নাজাশী বাদশার সামনে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করছিলেন, শুরু করছেন সূরা মারিয়াম। সূরা মারিয়াম শুরু করছেন, অল্প একটু পড়ছে কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইন্না লা রাব্বাহু নিদাআন খাফিয়া। পড়া শুরু করছে, নাজাশী কান্না শুরু করছে, 2-4 আয়াত পড়ল। নাজাশী চোখ দিয়ে সমানে পানি পড়তেছে। নবীর সাথে সাক্ষাৎ হওয়া সারা সাহাবী, কেউ সাহাবীর মর্যাদা পায় নাই নবীর সাক্ষাৎ ছাড়া। একমাত্র ব্যক্তি নবীর সঙ্গে দেখা হওয়া ছাড়া সাহাবীর মর্যাদা পেয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে নবী জানতে পারছেন, মদিনা শরীফ থেকে নবী জানাজা করছেন এবং তার দেহ, তার লাশ নবীর সামনে আল্লাহর পক্ষ থেকে হাজির করে দেওয়া হয়েছে। নবীজি বলছেন, তোমাদের ভাই মারা গেছে, আসো তার জন্য মাগফিরাতের দোয়া করো। এই আসামা নাজাশী হলো রাষ্ট্রীয় যে মন্ত্রী পদ, সে পদের নাম নাজাশী, কিন্তু ওনার আসল নাম হলো আসহামা, আলিফ সাদ হা মিম তা, আসহামা। এই আসহামা 2-4 আয়াত শুনছে, কান্না শুরু করছে। ওই পুরো টাকার বসে রয়েছে তার ঘরে, আর এর মধ্যে তার কানে আয়াত গেছে, এখন তিলাওয়াত করতেছে। ইয়া আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর ইয়াদে তার অন্তর বিগলিত হবে? সময় হয়নি? ওখান থেকে লাফ দিয়ে উঠে বলে যে হ্যাঁ আমার সময় হয়ে গেছে, লাফ দিয়ে উঠছে, যুগ শ্রেষ্ঠ, মানে যুগ শ্রেষ্ঠ অলি হয়ে গেছে। এই এক আয়াত শোনা। এই জন্য মানে এখানে পুরো কিতাব, তার মানে পুরো কিতাবটাই হেদায়েত, যে গুনাহ দেয়া। সূরা আসর সম্পর্কে আমি শুনেছিলাম, সূরা আসর সম্পর্কে এক হুজুর বলেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি এই সূরা ছাড়া কোরআনে কারীমে আর কোন সূরা নাজিল নাও হইতো তবুও মানুষের হেদায়েতের জন্য একটা সূরা যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। সূরা আল আসর সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার বলেন রাজিকাল কিতাব মানে এই কিতাব পুরোটা একসাথে মিলে পুরোটাই হেদায়েত, যে কোনো অংশ ধরো ওই অংশই তার জন্য কিতাব। এর মানে এ না যে পুরো কোরআন শরীফ মিললে পরে কি হবে হেদায়েত। হেদায়েত ওর মুত্তাকিন কারা? তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। দেখেন, তাকওয়ার অর্থ ভয়, আবার তাকওয়ার অর্থ কি? বেঁচে থাকা। দেখেন ইসলামে দুটো, একটা হলো আমল আর একটা হলো নাহি। এটার পরিভাষায় লেখেন মামুরাত মানহিয়া, কিছু করণীয় কিছু বর্জনীয়, কিছু নির্দেশিত যে করো আর কিছু নিষিদ্ধ করো।
এর মধ্যে আগে কোনটা পরে কোনটা? এর মধ্যে আগে কোনটা পরে কোনটা? আগে হলো বেঁচে থাকা, পরে হলো পর। কেউ যদি ব্যবসা বাণিজ্য করে তার প্রথম টার্গেট কি? লস যেন না, ক্ষতিগ্রস্ত যেন না। সেকেন্ড টার্গেট কিছু যেন ব্যবসা নাই। তো ব্যবসাটা পরে, আগে হলো যে আমার এখান থেকে যেন ঘাটতি হয়ে না। তাকওয়া কি? তাকওয়া ওই গুণ যে গুণ আসার পরে ঈমানের কোনো ঘাটতি হইবে না। তার ঈমানের যে গাড়ি চলবে, তার যে ব্যবসা চলবে, এটা তো একটা ব্যবসা। আল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এমন একটা ব্যবসা দেখাবো তোমাদেরকে যা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে পরিত্রাণ দিবে, মুক্তি দিবে। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহ, ঈমান বিল্লাহ ব্যবসা, ঈমান বিল রাসূল ব্যবসা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ব্যবসা। এই ব্যবসা যে করবে, প্রথম নম্বরের কাম ব্যবসা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়। ক্ষতিগ্রস্ত যদি না হইতে চায়, তার জন্য যে গুণটা দরকার, ওই গুণের নাম হলো তাকওয়া। গুণের নাম কি? ওই গুণ যার আছে সে বাঁচে, সে বাইচা থাকে। যার জাহান্নামের ভয় আছে সে মিথ্যা বলবে, যার জাহান্নামের ভয় আছে সে সুদ খাবে না, যার মধ্যে জাহান্নামের ভয় আছে সে ঘুষ খাবে না, সে জুলুম করবে না। ভয় নাই, সমানে করতে যাবে। তাহলে কি হবে? নামাজও পড়ে, সুদও খাবে, নামাজও পড়ে, ঘুষও খায়, যাকাতও দেয়, আবার কি জুলুম করে সম্পদও কি করে, মানে সম্পদেরও মালিক হয়। কি হইতেছে? কোনো আমল তার টিকতেছে না, কোনো আমল কি টিকতেছে না। তাকওয়া কি? তাকওয়া হলো নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার গুণ, যে এই গুণ যার মধ্যে এসে যায় তার কোনো আমল নষ্ট হয় না। ওই গুণ তার আমলটাকে বাড়াইয়া বলাইয়া ফুলাইয়া ফাপাইয়া এমন পর্যায়ে করে দিবে যে আমাদের দিন সে বলবে, এ আমল তো আমি করিনি, কি করছি কেন? আল্লাহ বলবে, অমুক দিন এই কাজ করছি, এটারে আমি বাড়াইয়া বলাইয়া ফুলাইয়া ফাপাইয়া এই জ্ঞান করে থাকবো। হবে কা যার মধ্যে কি আছে? তাকওয়া। তাকওয়ার গুণ যার, তার আমলের কি হয়? হিফাজত। হিফাজত। যার মধ্যে তাকওয়া নাই, কি হয় না? হিফাজত হয় না, শুধু নষ্ট হয়ে না। এই জন্য একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে, অর্জন করা সহজ, রক্ষা করা কামাই করা সহজ, কিন্তু রক্ষণাবেক্ষণ খুব কঠিন। সম্পদ কামাই করে আনাটা সহজ। অফিস থেকে বেতন দিয়েছেন, সেই বেতনটা হেফাজত করে বাসা পর্যন্ত নিয়ে আসা কঠিন। রাস্তা অনেক চিন্তায় ডাকাতি আশঙ্কা আছে। আপনি নামাজ পড়ছেন, এই নামাজটা হেফাজত করা এটা কঠিন। আপনি কোরআন কারিমের তেলাওয়াত করছেন, এর হেফাজত করা কঠিন। এই জন্য মুত্তাকি কারা? মুত্তাকি শুরুই করছেন যে কোরআন কারিম হেদায়েত কার জন্য? মুত্তাকির জন্য, যার মধ্যে তাকওয়ার দৌলত আছে, ভয়ের গুণ যার মধ্যে আছে, ওই ভীতির কারণে যে নিজেকে হেফাজত করে, হেফাজতের মানসিকতা যার আছে, তার জন্য কোরআন কারিম ভয় আছে যে ভিতরে বুঝবা কেমনে? এই যে আলামত আসলে তার মধ্যে সে যে মুত্তাকি, তার গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখান থেকে থাক, ইনশাআল্লাহ গুণের আলোচনা আগামী